নমরুদ নাই, ফেরাউন নাই, এখন যারা আছে তারাও একদিন আসবে, থাকবে না। মূসা আলাইহিস সালামের যুগে 18 লক্ষ বনি ইসরাইল ফেরাউনের মার খেতে খেতে মারটাই তাদের জন্য স্বভাবে পরিণত হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জুলুম থেকে এদেরকে বাঁচাতে চাচ্ছিলেন, পদে পদে মূসা আলাইহিস সালামকে এরা প্রশ্ন করেছে যে আগেই তো ভালো ছিলাম, কেন আমাদেরকে নিয়ে আসলে? কথা কয় না, আগে ভালো ছিল, কথা বলে না, আগে ভালো ছিল। হ্যাঁ, একজনে বাজার করতো, বলতে আমার গাড়িটি নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দে। গোলামের মতন ব্যবহার করেছে ফেরাউনের বংশের লোকেরা বনি ইসরাইলের বংশের জনগণের উপরে। মূসা আলাইহিস সালাম যখন নিয়ে রওনা হইল, মূসা আলাইহিস সালাম বলেছে, শোনো, আল্লাহ বলেছে তোমাদেরকে নিয়ে যেতে, আল্লাহ তোমাদেরকে ইজ্জতের জীবন দিবে। মূসা আলাইহিস সালামের 18 লক্ষ বনি ইসরাইল স্বাগত দেখে বলে, কেন আমাদেরকে আনলা? ফেরাউন যতই জুলুম করুক না কেন 2 বেলা খাওন তো দিত, এখন তো সব ডুবে মরবো। কথা বলেন। লাঠি দিয়ে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল, ওই পারে পার হয়ে গেল, ওই পারে যাই আবার প্রশ্ন, কেন আমাদেরকে আনলা? এখন তো ফেরাউনও আসতেছে। কথা বলেন। যিনি রাস্তা কইরা ওই পারে পার করছে, বাকিটা তিনি করতে পারেন না? কিন্তু তাদের প্রশ্ন, আগেই তো ভালো ছিলাম, যতই মাত্র 2 বেলা খাওয়াইতো, এখন আমাদেরকে বাঁচাবার কথা বলে, স্বাধীন করবার কথা বলে নিয়ে এসেছো, এখন ফেরাউন তো আসতেছে, এই পরে এসে মারবে, কি করতে পারবা তুমি? একবারই মারছে, রাস্তা ফিনিশ হয়ে গেছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। নদীর পানি লোনা, কেন আমাদেরকে এখানে আনসা? মিশরের মিষ্টি পানি ছিল, এখানে তো কোনো মিষ্টি পানি নাই, সব লোনা পানি, এই পানি খেয়ে তো আমরা মরব। কথা বলেন। কথায় কথায় আগেই তো ভালো ছিলাম। একটা পাথরে বাড়ি মারলেন, 12টা ঝর্ণা প্রবাহিত হলো 12 গোত্রের জন্য মিষ্টি পানির। খা ইচ্ছা মতো। এখন পানির সমস্যার সমাধান হয়েছে, এবার বলতেছে আমরা মিশরে যতই জুলুম অত্যাচারের শিকার হই না কেন, আমরা সেখানে ভালোই ছিলাম, 2 বেলা খাওয়াইতো, এখন এখানে যে আনলা, খাবো কি? সাথে আছে সামান্য খাবার, এটা শেষ হয়ে গেলে কোথায় খাবার পাবো? বলেন, খাবার ব্যবস্থা করবে কে? আল্লাহর হুকুমে আনা হয়েছে, আল্লাহর উপরে একিন নাই, বারে বারে শুধু প্রশ্ন। আল্লাহ মূসা আলাইহিস সালাম বলেন, শোনো, আল্লাহ ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে? আল্লাহ আকাশ থেকে নাজিল করতে লাগলেন মান্না সালোয়া, বিরিয়ানি আর বুনা পাখি, একেবারে চিকন চাউলের বিরিয়ানি আর ভুনা বুনা পাখি। কতদিন খাওয়ার পরে বলতেছে একই খাবার প্রতিদিন আর ভালো লাগে না। আমি চিন্তা করে দেখেছি, বনি ইসরাইল যেভাবে ফেরাউন বাহিনীর জুলুম সহ্য করতে করতে ওটাই তাদের পছন্দের হয়ে গেছে, ওটাই তাদের সহনীয় হয়ে গেছে। ফেরাউনের মোকাবেলায় মূসা আলাইহিস সালামের যে আজাদি আন্দোলন, মূসা আলাইহিস সালাম যে তাদের মুক্তি আর শান্তি দেওয়ার জন্য নিয়ে আসতেছে, এটাকে তারা বিশ্বাস করতে পারতেছিল না। এখন জুলুম সহ্য করতে করতে জুলুমটাই আমাদের প্রিয় হয়ে গেছে। এই জুলুম থেকে বাঁচার উপায় যারা বলে, বাঁচার পথ যারা দেখে, এদেরকেই এখন আমাদের সন্দেহ হইতেছে। কি সেরকম চলছে না ঘটনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাত যত গভীর হোক না কেন, সকাল তত কাছে হয়, দূর হয় না। রাত থাকবে না, দিন আসবেই, দিন থাকবে না, আবার রাত আসবেই। এটাই পৃথিবীর ইতিহাস। নমরুদ নাই, ফেরাউন নাই, এখন যারা আছে তারাও একদিন আসবে, থাকবে না। কথা বলেন।